মায়ের পেটের আপন দুই ভাই, একজন করেন বিএনপি, অন্যজন করেন জামায়াতে ইসলামী। তাদের দ্বন্দ্ব এবার গড়িয়েছে ময়দানে, কারণ দুজনই একই আসনে নির্বাচন করবেন। একজন জামায়াতের প্রার্থী হয়েছেন, অন্যজন হয়েছেন বিএনপির প্রার্থী। তা নিয়ে এলাকায় হুলস্থুল কাণ্ড। এ কি করে সম্ভব? এমন হলে তো টানটান উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক আড্ডা জমে উঠেছে এ জেলায়। তর্কাতর্কি হচ্ছে কে জিতবে আর কে হারবে, কারণ আসতে চলেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসন থেকে লড়বেন এ দুই ভাই। শুরু হয়েছে প্রচারণাও, তাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই আসনটি। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ উভয় দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন বড় ভাই আজিজুর রহমান। অপরদিকে একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়তে যাচ্ছেন ছোট ভাই মোস্তাফিজুর রহমান। তাদের বাবা মরহুম মনসুর আহমেদ, যিনি কিনা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই রাজনৈতিকভাবেও ঐতিহ্যগত একটি পরিবার তাদের। তবে মজার বিষয় হলো, এই আসনে কে জিতবেন তা কেউ আগাম বলতে পারছেন না, কারণ এই আসনটি ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামায়াত উভয় দলেরই শক্ত ঘাঁটি হিসেবে কুড়িগ্রাম ৪ আসন দীর্ঘদিন ধরে পরিচিত জনগণের মাঝে। ফলে দুই ভাইয়ের এই মুখোমুখি লড়াই আসনটিকে জাতীয় পর্যায়ে আলোচিত আসনে পরিণত করেছে। সবার লক্ষ্য এখন এই আসনের দিকে। বড় ভাই আজিজুর রহমান ১৯৮৯ সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন সুনামের সাথে রাজনীতি করে যাচ্ছেন তিনি ১৯৯১ সালে এবং ২০১৮ সালে বিএনপির হয়ে কুড়িগ্রাম ৪ আসনে সংসদ নির্বাচন করেন, তবে একবারও জয়ী হননি এখন পর্যন্ত। তাছাড়া তিনি ১৫ বছর রৌমারীর যাদুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এদিকে ছোট ভাই মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলা কমিটির জামায়াতের সাবেক আমির ছিলেন। তিনিও সফলতার সাথে রাজনীতি করে যাচ্ছেন এখানে। ইতিমধ্যে দুই ভাইয়ের কথার লড়াই শুরু হয়ে গেছে। জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেছেন, আমার বড় ভাই তিনি বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি যদি সত্যি মনোনয়ন পেয়ে যান, তাতে করে আমাকে পরাজিত করতে পারবেন না, কেননা জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। এদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান বলেছেন, আমার ছোট ভাই একসময় বিএনপি করত, আমার কারণে সে প্রতিষ্ঠিত হয়েছে। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমার পরিচয় এবং পারিবারিক ইমেজের কারণে আমার ছোট ভাই এককভাবে নির্বাচনের সুবিধা নিতে পারত, কিন্তু আমি প্রার্থী হওয়ায় সেই সুযোগ থেকে সে বঞ্চিত হলো, কারণ জনগণ আমাকেই চাইছে। আর এভাবেই দুই ভাইয়ের নানা কথা ছুটছে একে অপরের দিকে। তবে রাজনৈতিক প্রতিপক্ষ হলেও এটি ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে দাবি তাদের। তবু দুই ভাইয়ের লড়াই নিয়ে উত্তেজিত নির্বাচনী এলাকাবাসীও। ভোটারদের কেউ কেউ বলছেন, এটা পরিবারের ভেতরেও রাজনৈতিক বিভাজনের প্রতিচ্ছবি। আবার অনেকে মনে করছেন, দুই ভাইয়ের জনপ্রিয়তায় কে জিতবে বলা যায় না, এখন দেখা যাক শেষ হাসি কে হাসে। কুড়িগ্রাম ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৮,৪১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৮,৭১১ জন, নারী ভোটার ১,৬৯,৬৯২ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৯ জন। জেলার রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা নিয়ে আসনটি গঠিত। রৌমারী, রাজীবপুর ও চিলমারীর ইতিহাসে এমন দৃশ্য এই প্রথম। ভাইয়ের বিপরীতে ভাই, এটা নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করেছে। তাই বলা হচ্ছে, চলতি নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনের ভোট যুদ্ধ তাই রোমাঞ্চ ও চমকে ভরপুর। কে জিতবে আর কে হারবে তা জানতে অপেক্ষা এখন নির্বাচনের দিন পর্যন্ত।